হুজুর কেবলা শাহিন বাবার মুক্তি কামনা করছি, মুক্তি চাই। সে অপরাধী না, সে অন্যায় অপরাধ করে না, সে আল্লাহর অলি আউলিয়া, আল্লাহর আউলিয়া, এইটা সত্যই। তবে তার কোনো অপরাধ না, তার কোনো অন্যায় নাই। যারা এই অন্যায় অপরাধ করছে তাদের মৃত্যু, তাদের বিচার চাই। আমি অনেক দিন যাবৎ এই সুরেশ্বর দরবারে মুরিদ। আমার দয়াল বাবা সুরেশ্বর এই শাহিনুরি বাবায় কোনো বেলাইনে চলে না, কোনো বেকায়দায় থাকে নাই। এই জীবনে আমরা দেখছি সে আল্লাহর ওলি আওলাদের রাসূল, সে আর কোনো পাপ অপরাধ নাই। এই জন্য এই অপরাধ গুণা যারা করছে তাদের বিচার চাই। আসলে সে আমাদের দরবার খুব ঘনিষ্ঠ একটা লোক ছিল এবং খুব মিশুক লোক ছিল। তো সে তার সাথে আমাদের কখনো কখনো খারাপ আচরণ হয় নাই, বা তার দ্বারা আমরা কখনো খারাপ আচরণ পাই নাই। তো যারা এই মিথ্যা তাকে হত্যা করে আমাদের হুজুর নামে, শাহিন হুজুর নামে যে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের মুক্তি চাই এবং কি এর প্রতিবাদ জানাই। আমার লাগে তার লাগে হয়তো মিশুক ছিল, কিন্তু এটা চক্রান্ত ভাবে তাকে ফাঁসানো হইতে আছে। এটার ব্যাপারে আমরা তার কাছে শাহিন হুজুরকে মুক্তি চাই। আমরা শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি আমার স্বামীর মুক্তির জন্য এখানে দাঁড়াইছি। আমার স্বামীকে সম্পূর্ণ চক্রান্তমূলক ভাবে ফাঁসানো হইতাছে, আর আমাদেরকেও বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হইতাছে। কিছুদিন যাবত আমাকে আর আমার বাচ্চাদেরকে মাইরা ফালাবে এবং জীবন নাশের হুমকি দেওয়া হইতাছে। আমি নিরাপত্তাহীনতার মধ্যে আছি এবং বিভিন্ন ভাবে আমার বিভিন্ন ভিডিও, ফেক ভিডিও বানানো হইতাছে, আমার বিরুদ্ধেও চক্রান্ত করা হইতেছে। এগুলো সম্পূর্ণ আমার স্বামীকে ফাঁসানোর জন্য করা হইতেছে। আমার স্বামী নির্দোষ। আমি আমার স্বামীর মুক্তি চাই এবং সাংসারিক ভাবেও আমরা দুনো পরিবার, আমরা আমার স্বামীর সাথে ভালো আছি, আমাদের মধ্যে কোনো ঝাই ঝামেলা নাই। আমি আমার স্বামীর মুক্তি চাই। এই জাহান শরীফ মাওলানার চতুর্থ পুরুষ, তাকে হয়রানিমূলক ভাবে এই মামলায় গ্রেপ্তার করেছে। কোনো কিছুই উদ্ধার হয় নাই। রবিন নামে একজনের সূত্র ধরিয়া এই মামলায় তার অ্যারেস্ট করে এবং রবিনের যে 164 ম্যাজিস্ট্রেটের জমানো দিচ্ছে সেখানেও তারে সম্পৃক্ত করে নাই। কিন্তু তার পরেও তার এই মামলায় গ্রেপ্তার দেখায় বিনা কারণে এই পুলিশ রিমান্ড চায়। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের মধ্যে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা বলি এই আসামি সম্পূর্ণ নির্দোষ এবং হয়রানিমূলক ভাবে তারে একের পর এক মামলা দিতেছে এবং এই মামলাটায় তাকে সোনের ব্র্যাড দিয়ে তাকে গ্রেপ্তার দেখাইছে। ঘটনা হয়েছে অক্টোবর মাসে গত বছর, কিন্তু তার ভিডিও ফুটেজের কথা বলছে, সেখানেও কিন্তু সকল ফুটেজ উদ্ধার না করিয়া কিছু কথিত ফুটেজ উদ্ধার করিয়া এই মামলায় তার আসামি শ্রেণীভুক্ত করিয়াছে। সে একজন সম্মানিত ব্যক্তি। দেশের এই অত্যন্ত নাজুক পরিস্থিতিতে বিভিন্ন জঙ্গি মাজারের উপরে হামলা বা অন্য কিছু আপনারা জানেন, তারই একটা ষড়যন্ত্র হয়তো বা হইতে পারে। সেই হিসেবে এই যে যে সম্মানিত ব্যক্তি তারা এই মামলায় গ্রেপ্তার দেখায় এই যে মিথ্যা মামলা, মিথ্যার একটা এজাহার দায়ের করছে তার বিরুদ্ধে।